চালাকির জাল যতই শক্ত হোক, একদিন না একদিন সত্যের বাতাসে তা ছিঁড়ে যাবেই। চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না। তো কি ঠিক বললাম তো বন্ধুরা? কথাটা কেমন লাগলো? আর সকালবেলাটা শুরু করলাম কুয়াশার মধ্যে, রোদের দেখা নেই। সকালবেলা হাতে কাজ আসে না, তবু এখন পুজোর কাজ সেরে এখন রান্নাঘরে যাব, চা করব, খেতে দেবো, তারপর আবার ভাত রান্না করব। তো চলো সকালবেলা কি রান্না করি, কি দিয়ে সকালে খেতে দেব, সেটাই এখন চিন্তার বিষয়। চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকালবেলা রান্নাঘরে এসে ভাত বসিয়েছি, ওই দেখো। আর একটা ফুলকপি ছিল, সেটা ফুলকপিটা কেটে নিলাম। আলু দিয়ে ফুলকপি দিয়ে ডালের বড়ি রান্না হবে। আর যে ঠান্ডা কুয়াশা পড়েছে, তাতে আর কি রান্না করব বলো তো। আর সকালবেলা উঠে হাতে কোনো কাজই আসছে না, তবু সকালবেলা সব কাজ সেরে এই যে রান্নাঘরে ভাত বসিয়েছি। তো এখন ফুলকপি আলু কেটে নিলাম, এই দিয়ে ডালের বড়ি দিয়ে রান্না করব। আর বাজারে যাবে দেখি শাক যদি নিয়ে আসে, তাহলে শাক রান্না করব। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর সকালবেলা খেতে দিতে হবে, তো এই জন্য সকালবেলা বেশি কিছু রান্না করতে পারি না, সমস্ত কাজ একা হাতেই করতে হয় আমার। তো চলো দেখি ভাতটা হওয়ার মধ্যেই। দেখো বন্ধুরা, ফুলকপি আলু কাটা হয়ে গেল, আর এখানে আছে ডালের বড়ি। এই দেখো ভাত হওয়ার মধ্যেই এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ডালের বড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারিটা হয়েই গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো মাখা মাখা করে একটু তরকারি রান্না করে নিলাম, তার সঙ্গে আছে বেগুন ভাজা। এই তো সকালবেলাটা খেতে দিয়ে দিই, ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে কাটে আমার। নিজেকে ব্যস্ত করে নেই, সবার কাছ থেকে নিজেকে আলাদা করে রাখি। মনে করি কাউকে চিনিই না, তাহলে জীবনের অর্ধেক অশান্তি কমে যায়। তো বন্ধুরা, এই দেখো আমার ভাত লড়া হয়ে গেছে, এখন খেতে দেব। এই যে আজকে আর টেবিলে যাব না, টেবিলে গেলেও ঝামেলা আছে, ওই ঘরে এই ঘরেই খেয়ে নেবে। তো আমার খাবারগুলো তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবা। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যে ঠান্ডা কুয়াশা পড়েছে, তাতে তো কোনো কাজ করে উঠতে পারি না সকালবেলা। আবার এখন দুপুরবেলার জন্য রান্না করতে রেডি হয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো খেতে ডাক দিই, ওদের খেয়ে যাবে।